প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাস কারক বিভক্তি নিয়ে। এই ক্লাসে আমরা কারক ও বিভক্তি নিয়ে একটা স্বচ্ছ ধারণা নিব। পরবর্তী ক্লাসে কিভাবে আপনারা কারক নির্ণয় করবেন, কিভাবে নির্ণয় করলে বা কিভাবে পড়লে আপনাদের আর কনফিউজ হবেন না বা আর কোনো ভুল হবে না, সেইভাবে আমরা পরবর্তী ক্লাসে আমরা যেটার সাথে আপনাদের পেশ লাগে, আপনাদের কনফিউশন তৈরি হয়, যেমন কর্মকারক, করণকারক, সেজন্য এই দুইটার মধ্যে আপনারা অনেক সময় গুলিয়ে ফেলেন যে কর্মকারক হবে নাকি করণকারক হবে। সেজন্য একটা ভিডিওতে আমরা এই দুইটাকে একসাথে পড়ব, অর্থাৎ কর্মকারক এবং করণকারকে। অন্য আরেকটা ভিডিওতে আমরা অপাদানকারক এবং অধিকরণ কারককে একসাথে পড়লে আপনাদের পার্থক্য করতে আপনাদের সুবিধা হবে। তো চলুন শুরু করি। আজকের আমার এই ভিডিওটায় শুধুমাত্র আমরা কারক এবং বিভক্তি নিয়ে স্বচ্ছ ধারণা নিব। কারণ আমি যদি এক ক্লাসে সব কিছু আমি পড়াই, তাহলে দেখা গেছে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনারা মনেও রাখতে পারবেন না। সেজন্য আমি চিন্তা করেছি আলাদা আলাদা করে ছোট ছোট আপনাদেরকে ভিডিও দিব, যাতে আপনাদের মাথায় থাকে। তো কারক, দেখেন, কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। দেখেন, এই একটা বাক্য আছে যে বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। দেখেন, বেগম সাহেবা এটা কিন্তু একটা নামপদ। বেগম সাহেবা এটা একটা নামপদ, প্রতিদিন একটা নামপদ, ভাড়ার থেকে একটা নামপদ, নিজ হাতে একটা নামপদ, গরিবদের একটা নামপদ, চাল একটা নামপদ। ঠিক আছে? তাহলে এখন আপনারা বলতে পারেন যে পদ কি? তাহলে শুনেন, বাক্যের অন্তর্গত মানে বাক্যের মধ্যে প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। প্রত্যেকটাই কিন্তু এখানে অর্থবোধক শব্দ। তাহলে সেই অর্থবোধক শব্দকে পদ বলে। পদ তো বিভিন্ন ধরনের থাকে, তার মধ্যে নামপদ। সেই নামপদের সাথে বাক্যের মধ্যে যে ক্রিয়াটা থাকবে, সেই ক্রিয়ার যে সম্পর্ক, বাক্যের মধ্যে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বলা হয় কারক। এই সম্পর্ক, যে নামপদগুলি আছে তার সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, এটা 6 ধরনের হতে পারে। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। ঠিক আছে? তাহলে এই যে নামপদ, প্রত্যেকটার আলাদা আলাদা একটা সম্পর্ক আছে। কার সাথে? ওই যে ক্রিয়াপদের সাথে, দেয়া, দিতেন, এর সাথে একটা যে সম্পর্ক এই নামপদগুলা, সেটাকে বলা হয় কারক। তাহলে এই 6 ধরনের সর্বোচ্চ সম্পর্ক থাকতে পারে একটা বাক্যের মধ্যে, ক্রিয়াপদের সাথে নামপদের মধ্যে। এই 6 ধরনের সম্পর্ক থাকতে পারে। এখানে একসাথে দেখেন, একটা বাক্য দিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে যে 6 ধরনের সম্পর্ক কিরকম। ঠিক আছে? বর্তমান ব্যাকরণে এখানে কর্তৃকারকের জায়গায় কি লেখা? সম্বন্ধ, কর্তৃ সম্বন্ধ। বর্তমান যে 9ম-10ম শ্রেণীর ব্যাকরণ বইটি রয়েছে, সেখানে এইভাবে লেখা আছে। নিশ্চয়ই আপনারা কারক কি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর চলেন বিভক্তি দেখি। দেখেন, বিভক্তি কি? বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। দেখেন, বলছে বাক্যের মধ্যে একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য যে শব্দ,
দেখেন ছাদে বসে, তাহলে এইখানে এই বসের সাথে এই ছাদের একটা অন্বয় বা সম্পর্ক সাধনের জন্য যেই শব্দটা বা যেই বর্ণটা যুক্ত হয় তাকে বলা হয় বিভক্তি। তাহলে দেখেন ছাদের সাথে এ বিভক্তি যুক্ত হয়ে ছাদে হইছে, তারপরে বসে, বসেতেও আবার কিন্তু এই যে বসে, তাহলে ছাদে বসে, এই বসের সাথে ছাদের যে সম্পর্কটা অন্যয়টা হইছে সেটা এ বিভক্তির মাধ্যমে। এখন যদি এই বিভক্তিটা না হতো, মনে করেন ছাদ বসে, তাহলে কি মানে অর্থপূর্ণ আপনার শব্দ হতো না। তো সেই জন্যে এই ছাদের সাথে বসের মধ্যে একটা সম্পর্ক বা অন্যয় সৃষ্টির জন্য যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাদেরকে বলা হয় বিভক্তি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে এই বিভক্তি আবার আছে, এই যে অন্যয় সাধনের জন্য যে সকল শব্দ ব্যবহৃত হবে, এটা আবার 7 ধরনের এই শব্দ বা শব্দ সমষ্টি রয়েছে, বর্ণ বা বর্ণ সমষ্টি রয়েছে। তো সেই 7 ধরনের হচ্ছে এইগুলি। তাহলে আমাদের এই 7 ধরনের কারক বিভক্তির মধ্যে যখন কারক বিভক্তি নির্ণয় আসে, তখন কিন্তু কারক কোনটা সেটাও নির্ণয় করতে হয়, বিভক্তি কোনটা সেটাও নির্ণয় করতে হয়। কারণ ওই নামপদের সাথে নামপদের সাথে বিভক্তি যুক্ত থাকে। তাহলে সেই নামপদের সাথে যেহেতু বিভক্তি যুক্ত থাকে, তাহলে ওইটার সাথে আপনার ক্রিয়াপদের সাথে যে সম্পর্ক এবং পাশাপাশি আপনার শব্দের সাথে যে সম্বন্ধ, সেটা নির্ণয় করার জন্য এই 7 ধরনের বিভক্তি ব্যবহার করা হয়। তাহলে আপনারা এটা মুখস্থ করে ফেলবেন। দেখেন প্রথম বিভক্তি শূন্য, তারপরে অ, এ, অন্ত্যেষ্টিয় তে, এতে। দ্বিতীয় বিভক্তি কি? কে রে। আপনারা এই কয়টা মনে রাখবেন, অ, এ, অন্ত্যেষ্টিয় তে, এতে। আর এটা দ্বিতীয় বিভক্তি কে রে। তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক। এই কয়টা। চতুর্থী ওই দ্বিতীয়ের মতো কে রে। এরপর পঞ্চমী হইতে থেকে যে, এই কয়টা। ষষ্ঠী র এর। সপ্তমী এ, অন্ত্যেষ্টিয় তে, এতে। ধন্যবাদ। পরবর্তী কারক সম্পর্কিত পরবর্তী ভিডিওগুলি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।